তেলোভেলোর মাঠে মা শারদার মধ্যে আরাধ্য দেবী কালীকেই দেখেছিলেন ডাকাত বাবা। সেই মাঠে আজও ডাকাত কালীর পুজো হয়। শারদার স্মৃতিকে আঁকড়ে ধরে ভীম সর্দারের পুজোতে কোনো খামতি নেই। বন্ধুরা, রীতা স্টেডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বলবো মা শারদার সামনে সেই ডাকাত কীভাবে নত হয়ে গিয়েছিল, কীভাবে মাকে মা বলে ডেকেছিল, মাকে কালী মায়ের রূপে দেখেছিল, কীভাবে সেই ডাকাত পরিবর্তন হয়ে গিয়েছিল মায়ের সামনে। আজ আমি সেই রোমহর্ষক কাহিনী আপনাদের সামনে বলবো। আশা করি আপনাদের ভালো লাগবে। বংশ পরম্পরায় এই ডাকাতি কালীর কালী পুজো নিয়ে আজও মানুষের মধ্যে উৎসাহ রয়েছে। আরামবাগ থেকে কলকাতার দিকে কিছুটা এগুলেই মুথাডাঙ্গা, চাপাডাঙ্গার বিদ্যাসাগর সেতুর আগে। আজ মুখাভাঙা বা আশপাশ এলাকা আধা মফস্বল শহর। সড়কপথে যোগাযোগের অনেক উন্নতি ঘটেছে। বিদ্যুৎও এসে গেছে। অ্যান্টেনার যুগ পেরিয়ে কেবল লাইন ঢুকেছে ঘরে। কাঠের চালের পরিবর্তে গ্যাস ওভেনে পা দিয়েছে মুথাডাঙ্গার মানুষ। কিন্তু এই কাহিনী বলতে গেলে আমরা পিছিয়ে যাব অনেক আগে। তখন 1290 সাল। চারিদিকে গহন অরণ্য। সূর্য পাটে গেলেই গাঢ় অন্ধকারে ডুবে যায় চারদিক। জঙ্গল থেকে ভেসে আসে কেবল গর্জন। মানুষ এক স্থান থেকে অন্যত্র যাতায়াত করত পায়ে হেঁটে। এছাড়া কোনো বিকল্প ছিল না। সেই সময় থেকেই তেলোভেলোর মাঠ ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে। মুথাডাঙ্গা থেকে ডান হাতে রাস্তা ধরে সোজা এগোলে পাশাপাশি দুটি গ্রাম, তেলিয়া আর ভেলিয়া। বাসিন্দাদের চলতি কথায় তেলোভেলো। এই দুই গ্রামের সীমানা জনবসতিহীন বিস্তীর্ণ জঙ্গলময়। তারই নাম তেলোভেলোর মাঠ। দিনের বেলাতেও এই মাঠ বেরোতে হতো বুক কাঁপতে কাঁপতে। ডাকাতদের রাজ এখানে। শ্রী মা সারদা দেবী কামারপুকুর থেকে হাঁটা পথে এই রাস্তা দিয়ে যেতেন। ঘন অন্ধকার চারদিক, ঝিঝি পোকার ডাকের সঙ্গে জঙ্গল গভীরতর হচ্ছে। সেই জঙ্গল পথে একা হাঁটছেন মা সারদা। হঠাৎই সামনে দেখলেন এক দীর্ঘায়ু মানুষ। সে হুঙ্কার দিয়ে বলল, কে গা এই সময় এখানে দাঁড়িয়ে, যাবে কোথায়? মা ততক্ষণে তার কাছাকাছি এসে পড়েছেন। সামনে দাঁড়িয়ে এক বলশালী পুরুষ। গায়ের রং ঘোর কালো, হাতের উপর বালা, কাঁধে লাঠি। সে তো ডাকাত। মা বললেন, যাব পূবে। ডাকাত মায়ের সঙ্গের সামগ্রী কেড়ে নিল না, বা তা দিয়ে দেওয়ার দাবিও জানালো না। বরং আশ্চর্য পরিবর্তন এলো তার মধ্যে। নরম গলায় পরম যত্নে মায়ের দিকে তাকিয়ে বললেন, ভয় নেই। শ্রীমা বললেন, বাবা, আমার সঙ্গীরা এগিয়ে গিয়েছে। আমি একা হাঁটতে হাঁটতে বোধহয় পথ হারিয়ে ফেলেছি। তুমি আমাকে সঙ্গে করে যদি তাদের কাছে পৌঁছে দাও। তোমার জামাই দক্ষিণেশ্বরের পূজারী। শ্রীমায়ের এই ডাকাতের সামনে পড়ার কাহিনী আজও সকলের মুখে মুখে ফেরে। সেই দস্যুর মনে হঠাৎ বড় পরিবর্তন ঘটেছিল। শ্রীমায়ের কাছে বলেছিলেন, তুমি তো সাধারণ নারী নও, আমরা তোমাকে কালী রূপে দেখেছি। তেলোভেলোর মাঠে মা শারদার মধ্যে আরাধ্য দেবী কালীকেই সেই দস্যুর মনে হঠাৎ পরিবর্তন ঘটিয়ে দিয়েছিল। শ্রী মায়ের কাছে বলেছিলেন, তুমি তো সাধারণ নারী নও মা। সেই মাঠে আজও ডাকাতে কালীর পুজো হয়। শারদার স্মৃতিকে আঁকড়ে ধরে ভীম সর্দারের পুজোতে কোনো খামতি নেই। অন্ধকারে সেই কালো লোকগুলিও আজ সামনে দাঁড়াবে না। ভয় নেই, মৃত্যু নেই, খরস্রোতা সেই নদী রয়েছে শুধু, যে আপনাকে চলার পথে মাঝিদের গান শুনিয়ে শ্মশান পার করাবে। এসব কিছুই নেই। সবই আজ ভালিয়ার ইতিহাস। রাতের আজ আছে সাক্ষী হয়ে দাঁড়ায় সেই কালী মন্দির। সামনেই হাড়িকাঠ পোতা, পাশে পীরের আস্তানা, পাশ দিয়ে গেছে পিচের রাস্তা।
30 বিঘে এলাকায় চারিদিকে ছড়ানো কয়েকটি বড় বড় গাছ। নদী মজে জমেছে জল। সামান্য বৃষ্টিতে মন্দিরে যাওয়া দুরূহ। পুরোহিতরা জল পার হয়ে মাকে খাওয়াতে যান। পাশেই গড়ে উঠেছে সারদা সংঘ, তাও ট্রাস্টি বোর্ডের চেষ্টায়। অনেক দৌড়ঝাঁপ করে মা সারদা দেবীকে স্মরণ করতেই গড়ে তুলেছে সারদা সংঘ মন্দির। মন্দিরে মা সারদার পাথরের মূর্তি বসানো আছে। সেখানেই পুরোহিত আরাধনা করেন। ভগ্ন প্রাচীর ঘিরে রেখেছে। জীর্ণ শীর্ণ রূপ এখনো কাটিয়ে উঠতে পারেনি। আজও পুজো হয়। ডাকাত ভীম সর্দার ডাকাতি করতে যাওয়ার আগে এখানে পুজো দিতেন। সেই পুজো আজও চলে আসছে। নেই সেই জামাই, নেই ভীম সর্দার। পুজো টিকিয়ে রাখতে সরকার বাড়ি একটি ট্রাস্টি বোর্ড গঠন করেছে। এরাই সমস্ত পুজোর দেখভাল করেন। ভীম সর্দারের বাড়ির পরবর্তী বংশধর আজও নিজেদের বাড়িতে কালী পুজো করে। শ্মশানে আর আসে না। মহা ধুমধামের সঙ্গে এবারে বাড়ির কালী পুজো হবে বলে জানিয়েছে। ট্রাস্টি বোর্ডের সম্পাদক মা কালীর মন্দিরে নিয়ম রক্ষার পুজোর জন্য সব কিছুই করেন। কোনো আড়ম্বর নয়। আশেপাশের গ্রামের বহু দর্শনার্থী এখানে এসে জড়ো হন। মায়ের পুজো দিয়েই রাতে বাড়ি ফেরেন সকলে। জ্বলবে না ইলেকট্রিকের আলো, থাকবে না প্যান্ডেল, সাদা মাটা পুজো হবে। মূর্তি বদল হয় কেবল যখন নষ্ট হয়ে যায়। বাড়ির পুরোহিতরা আজও সন্ধ্যায় প্রদীপ জ্বালায়। দুদিন পাঠা বলি হয় কালী পূজার সময়। প্রত্যেক বছর আষাঢ় মাসের প্রথম অমাবস্যার রাতে মহা ধুমধামের সঙ্গে পুজো হয়। তাসা, ঢাক, মাইক, জেনারেটর বসিয়ে আলোর রকমারি দৃশ্য তৈরি হয়। এই সময় মেলাও বসে, যাত্রাপালা হয়। দূর দূরান্ত গ্রাম থেকে ছুটে আসেন ভিড় জমাতে। শ্যামা পূজায় যত না আনন্দ, এই সময় আনন্দে মাতোয়ারা হন এলাকার বাসিন্দারা। সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান। একদিকে মৌলবীর আজান, পীরের আস্থানায় দেওয়া প্রার্থনা, পাশেই পুরোহিতদের মন্ত্রপাঠ। কালী মন্দিরে ভাগবত পাঠ ও দেবীর আরাধনা হয়। নেই কোনো বিভেদ, নেই অস্পৃশ্যতা। মানুষ মানুষে এই পরিচয় এখানে প্রকাশ পায়। ভালিয়া মানুষের মনে আজ এক পীঠস্থান। জায়গাটি আজও অবহেলিত। এত কিছুর মধ্যেও এখানকার মানুষজন কত আপন। ডাকাতি, দস্যুবৃত্তি, চুরি সব কিছু ভুলে গেছে আজ। শুধু বাঁচতে মা সারদা দেবীর আদর্শকে হৃদয়ে স্থান দিয়েছে। জানেন বন্ধুরা, এরকম ডাকাতকারীর গল্প মাকে নিয়ে অনেক কিছুতে জড়িয়ে আছে। স্বয়ং সারদা মাকেই পাকড়াও করে নিয়ে যান নীলভুলো ডাকাত। প্রাচীন বাংলায় ডাকাতের অভাব ছিল না। এমনকি খাস কলকাতাতেও চলে ফিরে বেড়াতো ডাকাতরা। আর সেসব ডাকাতরাও পুজো করতেন কালীর। শক্তির পূজারী ডাকাত আর শক্তির দেবী কালী তাই কোথাও গিয়ে মিলেমিশে একাকার হয়ে গেছে। ডাকাতের সঙ্গেও রয়েছে কলকাতার এক কালী মন্দিরের যোগ। চেতলা বাজার অঞ্চলের চেতলা রোডে অবস্থিত এই কালীর সঙ্গে জড়িয়ে গেছে মা সারদা এবং নীলু ভুলু ডাকাতের নাম। সুউচ্চ এই কালী মূর্তির হাত পা বাঁধা থাকে শেকল দিয়ে। নিচে রয়েছে অসুরমণ্ডু দিয়ে তৈরি বেদি। উগ্রচণ্ডারূপে দেবী সেই আসনে আসীন, স্বামী সহ। স্থানীয়দের কথা, এই দেবীর উচ্চতা 24 ফুট। এই মন্দির কবে কে প্রতিষ্ঠা করেছিলেন তার কোনো লিখিত বা সুনির্দিষ্ট তথ্য নেই। তবে যেহেতু মন্দিরটির নাম ডাকাতকালী মন্দির, তাই অনুমান করা হয় এটি কোনো ডাকাতেরই প্রতিষ্ঠা করা। ইতিহাস অনুযায়ী প্রাচীন কলকাতা ছিল জলা জঙ্গলে পরিপূর্ণ আর সুন্দরবনের বিস্তৃত অঞ্চল বলে এখানে ছিল বাঘ এবং ডাকাতদের সহাবস্থান। স্থানীয় মানুষজনের কথায় জানা যায় এখানে নাকি একসময় চলে ফিরে বেড়াতেন মা কালী। পুরনো দিনে অনেক মানুষ নাকি মাকে শিবের বুক থেকে নেমে মন্দিরে হেঁটে চলে বেড়াতে দেখেছেন। তাই বলা হয় মা কালী যাতে মন্দির ছেড়ে পালাতে না পারেন, তাই সেই সময় ডাকাতরা মাকে শিকল দিয়ে বেঁধে রাখতেন। আজও তাই মায়ের হাত পা শৃঙ্খল দিয়ে বাঁধা। তবে বর্তমানের মন্দিরটি তৈরি করা হয়েছে বছর 50 আগে, কিন্তু রীতিনীতি সেই পুরাতনে রাখা হয়েছে।
একবার তারকেশ্বর যাওয়ার পথে মা শারদাকে নীলু ও ভুলু নামে দুই ডাকাত ধরে নিয়ে তাদের আঁকড়ায় বেঁধে রাখে। পরে দেখেন মা শারদার জায়গায় বসে স্বয়ং কালী। এরপর তারা মা শারদাকে ছেড়ে দেয়। তবে ইতিহাস জনশ্রুতি যাই থাক না কেন, আজও চেতলা অঞ্চলের এই কালীকে শিকল দিয়ে বেঁধে রেখেই পুজো করা হয়। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এরকমই মা শারদার অনেক কাহিনী, অনেক গল্প কথা কিন্তু রয়েছে মাকে নিয়ে। মায়ের সংস্পর্শে এসে অনেকেই কিন্তু এরকমভাবে পরিবর্তন হয়ে গেছে। তাই বলি বন্ধুরা, সব সময় মার চরণ স্পর্শে থাকবেন। দেখবেন আপনাদের সকলের মন কিন্তু খুব সুন্দরভাবে পরিবর্তন হয়ে যাবে এবং আমরা নিজেরা খুব ভালোভাবে বাঁচতে পারবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।